এবার গণধোলাই খেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি। আদালতে তোলার সময় তাকে চর থাপ্পড়, কিল ঘুষি ও মারধরের ঘটনা ঘটেছে। আজকে যে রাজা, কালকে সে প্রজা। বর্তমানে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বেলায় এই কথাটি প্রযোজ্য। আদালত চত্বরে দীপুমনিকে আনা মাত্র ক্ষোভে ফুঁসে ওঠেন বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় দীপুমনিকে ঘিরে ধরেন তারা। তখন বহু পুলিশের প্রোটেকশন ও মাথায় হেলমেট পরিহিত ছিলেন দীপুমনি। তারপরও ছাত্র জনতার হাত থেকে বাঁচতে পারেননি তিনি। তাকে কিল ঘুষি থাপ্পড় মারতে থাকেন আইনজীবীরা। এ সময় দীপুমনিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি করতেও দেখা গিয়েছে। এ সময় তারা স্লোগান দিতে থাকেন, দীপুমনির ফাঁসি চাই, দীপুমনির দুই গালে জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। দীপুমনিকে আদালতে তোলার পর 10 দিনের রিমান্ড দাবি করা হয়। শুনানির পর 4 দিনের রিমান্ড কার্যকর করে আদালত। পুরোটা সময় ডাক্তার দীপুমনি প্রাণ ভয়ে ছিলেন। লাশে হাতকড়া না থাকায় বিএনপি পন্থীরা হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন। নারী বিবেচনায় এ সময় দীপুমনিকে হাতকড়া পরানো হয়নি। কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে থাকেন। কোটা আন্দোলনের সময় ছাত্রদের প্রাণ নেওয়ার অভিযোগে আসামি করা হয়েছে দীপুমনিকে। গতকাল এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তবে সরকার পতনের আগে গা ঢাকা দিয়েছিলেন দীপুমনি।